আচ্ছা, এখন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি লিঙ্কডইনের, যে লিঙ্কডইনের জব অ্যাপ্লিকেশনের পাশাপাশি আপনি রিক্রুটারের কাছে রিচ করার ব্যাপারটা। আপনি যখন লিঙ্কডইনে জব অ্যাপ্লিকেশন করেন, তখন একটা অপশন থাকে যে মানে যে জবটা পোস্ট করছে রিক্রুটার টিম কিংবা জব পোস্টার, এরকম একটা অপশন থাকে, আপনি তাকে দেখতে পান। সো আপনি জবটাতে অ্যাপ্লাই করার সাথে সাথে তাকে আপনি ইনভাইটেশন পাঠাবেন। ইনভাইটেশন পাঠিয়ে ডিরেক্ট জাস্ট খালি সেন্ড ইনভাইটেশনে ক্লিক করবেন না, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্সোনালাইজ ইনভাইটেশন। সো আপনি যখন পার্সোনালাইজ ইনভাইটেশনে ক্লিক করবেন, তখন ওখানে একটা অপশন থাকে যে আপনি 300 ওয়ার্ডের একটা ছোট্ট মেসেজ লিখতে পারবেন। তো 300 ওয়ার্ডের ছোট্ট মেসেজে আপনি বলে দিবেন যে আপনি আসলে কেন তার কাছে রিচ আউট করছেন, কেন তার সাথে অ্যাড হতে যাচ্ছেন। এটা সে তার জিনিসটাকে ওরা অনেকটা ওয়ার্ম দেখে, ওরা অনেকটা পছন্দ করে। ছোট্ট একটা নোট, আমার কাছে কিছু নোট আছে, আমি এগুলা আপনাদের লিঙ্কটা শেয়ার করতে পারি, বা মানে ছোট্ট মেসেজগুলো আমি শেয়ার করে দেবো হয়তো বা। সো লিঙ্কে এরকম কিছু মেসেজ আছে, আমি একটু খুঁজে বের করার চেষ্টা করতেছি, আসলে বেশ কিছুদিন তো জব সার্চ হয় না। আচ্ছা, সো এরকম যে আই উড লাইক টু থ্যাঙ্কস ফর ওকে, নট দিস ওয়ান, সরি। মানে প্রথমে দুই ধরনের আমার লেখা আছে, দুই ধরনের হচ্ছে টেক্সট, আমার রেডি টেক্সট আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এরকম যে ডিয়ার স্যার or ম্যাম, আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল। আই এম অ্যান electrical maintenance, instrumentation and control engineer with 5 years of experience. I am passionate about expanding my professional uh, network and learning from industry leaders like you. So I would be delighted if you could connect me. Thanks. এটা হচ্ছে 300 ওয়ার্ডের মধ্যে। সো যদি আপনি প্রিমিয়াম না নেন, তাহলে আপনি এটা 250 ওয়ার্ড হয়ে যাবে বা 200 ওয়ার্ড হয়ে যাবে সম্ভবত। সো এটা একটা ল্যাকিংস, এবং আপনি অনেক ক্ষেত্রে দেখতেও পাবেন না যে মানে কে রিক্রুটার। সো এটা পাঠানোর পরেই তারপরে সে হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করবে। আমি দেখছি যে আমার 70% ক্ষেত্রে আমাকে অ্যাকসেপ্ট করতো। অ্যাকসেপ্ট করার সাথে সাথে তাকে জিজ্ঞাসা করার দরকার নাই যে তাকে আপনি সিভি পাঠাবেন কিনা, সে আপনাকে অ্যাকসেপ্ট করছে। একজন রিক্রুটার আপনাকে অ্যাকসেপ্ট করছে মিনস সে আপনার প্রতি ইন্টারেস্টেড, আপনার প্রতি কিছু ইন্টারেস্টেড, আপনাকে সে জব দিতে চায় বা অপরচুনিটি দিতে চায় আপনার সাথে ফার্দার প্রসিডিওরের জন্য। সো তাকে আজ করার দরকার নেই, এখানে ভদ্রতা অভদ্রতা কিছু নাই। একজন মানুষ আপনাকে মানে অ্যাকসেপ্ট করছে মানে আপনার তার জন্য মানে আপনার জন্য আপনার ডোরটা ওপেন করছে। হ্যাঁ, তো এর পরবর্তী ধাপ কী করবেন, যখন একজন লিঙ্কডইন মানে রিক্রুটার হোক, ইভেন চেষ্টা করবেন যে শুধু রিক্রুটার না, ওই কোম্পানির টপ ম্যানেজমেন্টে যারা আছে, লাইক ডিপার্টমেন্টের ম্যানেজার, তারপরে ডিরেক্টর, মানে মানে বড় বড় যারা আছে আর কি, অফিসার আছে বা এমপ্লয়ি বাকিরা আছে, আপনি তাদেরকে কানেক্ট করবেন। এরকমভাবে কানেক্ট করে যখনই কানেক্ট হয়ে যাবেন, তখনই সাথে সাথে আমার আরেকটা মেসেজ লেখা আছে, আমি এগুলো সব আপনাদের সাথে শেয়ার করে দেবো। সো এটা এরকমভাবে লেখা আছে যে ওকে, আইড লাইক টু থ্যাঙ্কস ফর কানেক্টিং মি ইন লিঙ্কডইন। আপনারা আমি মুখে বলতেছি, সেটাও আপনারা লিখে নিতে পারেন, আমি লেখা শেয়ারও করতে পারি। আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন electrical engineer positions. So I have an experience over 6 years in as a maintenance engineer, application engineer, account management, customer relationship maintenance and reliability. So আপনার যা হয় আপনি সেটা লিখলেন। I bring a strong technical foundation and proven ability to develop impactful result in technical support. Please find my resume attached for a review. I would be grateful for any opportunity to discuss. Thanks for your time and consideration. দিয়ে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন, সাথে সাথে আপনি হচ্ছে আপনার রেজুমিটা আপলোড করে দেবেন, মানে সেন্ড করে দেবেন আর কি, সাথে সাথে আপলোড করে দেবেন। আর এরকমভাবে আমি 4 থেকে 5টা ইন্টারভিউ কল পাইছি। এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লাই করেন, তারপরে সেটা কয়েকটা প্রসেসের মধ্যে যায়, এটিএসকে পার হতে হয়, তারপর রিক্রুটারের কাছে যায়। সো আপনার যেটা হলো এটিএসের যে এই যে আপনাকে এটিএস পার করে এটা কি রিক্রুটারের কাছে যাবে নাকি যাবে না, হ্যাঁ, সেটা আপনার আর টেনশন করতে হলো না, সরাসরি রেজুমিটা তার হাতে পৌঁছে গেল। আরেকটা ব্যাপার হচ্ছে যে
এই যে আপনি সরাসরি যে আপনার যে ইচ্ছা, এই যে আপনার যে প্রোফাইল তার কাছে পৌঁছে গেল, এটা একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করলো যে এই ছেলের নেটওয়ার্কিং ক্যাপাবিলিটি বা এই ছেলের যথেষ্ট স্মার্ট আছে, ছেলে হোক মেয়ে হোক, এই ক্যান্ডিডেটটা যথেষ্ট স্মার্ট আছে। সো আই শুড লাইক, তারা হচ্ছে আপনাকে একটু প্রায়োরিটি দিবে। এবং এতে করে আমাকে অনেক মানুষ কিছু সাজেশনও দিয়েছে, তারা যদি আমাকে জব এই মুহূর্তে দিতে নাও পারে, তারা আমাকে বলছে যে ঠিক আছে এই জায়গায় অ্যাপ্লাই করো, এরকম করো। তো এতে করে প্রতিদিন 4 জন 5 জন 7 জন এরকম করে আপনি অ্যাড করতে থাকবেন, কথা বলতে থাকবেন, ঠিক আছে? আপনি যদি আমার লিঙ্কডইন যদি আমি দেখাই, আমার লিঙ্কডইনে আমি সারাদিন কথা বলতাম মানুষের সাথে। কিন্তু খেয়াল করেন এগুলো যারা আছে সবই আমেরিকান, মানে এখানে কোনো মানে আমার মনে হয় না যে অপ্রয়োজনীয় লোকজন কেউ আছে, সবই প্রয়োজনীয়। মানে সারাদিন আমি এদের সাথে কথা বলছি, এটা খেয়াল করেন যে দেখেন সব এবং একই কথা, জাস্ট খালি মানে জাস্ট একই নর্মাল আলোচনা করছি জব রিলেটেড এরকম। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইয়ে আর কি। থ্যাংক ইউ।